জীবনে খারাপ সময়গুলো যদি না আসে না, তাহলে জীবনে বেঁচে থাকার কোনো মানেই নেই, কোনো অর্থই হয় না। কারণ এই সময়গুলো দিয়েই জীবনের অনেক কিছু অনুভব করা যায়। তো যাই হোক, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কি খবর? আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আমি রিঙ্কি, নদিয়া জেলার চট্টগ্রাম দীপচন্দ্রপুর থেকে আজকে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি সকাল থেকে রাত অবধি যেভাবে আমি A to Z কাজগুলো নিজের হাতে একা একাই সামলাই, সেগুলোই তোমাদের সামনে শেয়ার করব। তো আজকে চাটা স্কিপ করে গেছি, চা খাওয়া, বিছানাটা আর কি এই ঘরে গুছিয়ে নেওয়া, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর থেকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি, আর আজকের ব্লগটাও কিন্তু আমার কিচেন থেকেই শুরু করছি। তো যাই হোক, মেয়ের জন্য দুধ আনা হয়ে গেছে, আর দুধটা আমি জালও দিয়ে নিয়েছি, কারণ একটু লেট হলেই না এই গরমের সময় দুধটা নষ্ট হয়ে যায়। আর তারপর সকালে খাওয়া দাওয়ার জন্য এখানে মুসুর ডাল আর আলু দিয়ে আর সব রকম মশলা দিয়ে আর কি হাতে একটু মেখে নিয়ে একবারে বসিয়ে দেব বেশ একটু খিচুড়ি। তো যাই হোক, সকালে এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আজকে বেশ একদম অল্পই কয়েকটা জামা কাপড় ছিল, তো ওই জন্য খিচুড়িটা ওদিকে বসিয়ে দিয়ে আমি এদিকে এগুলোকে কেচে মেলে দিতে চলে এসেছি আমার ঘরের পিছন দিকে, যে সাইডে আর কি আগের দিন যে তার টাঙিয়েছি এই দিকটায় মিলছি। কেন বলো তো, এই দিকটাতে পুরো না রোদ ওঠে না, আর এখনকার যা রোদ্দুর না, যদি ওই রোদ্দুরে ফেলে রাখা হয় জামা কাপড়, তো বুঝতেই পারছো কি বেহাল হয়ে যাবে। আর এখানে সকাল থেকে রাত অবধি পরে থাকলেও আর কি মানে কালার জ্বলে যাওয়ার কোনো ভয় নেই। তো যাই হোক, ওই জন্য এইদিকে মেলে দিচ্ছে এক এক করে, আর বেশ বিকেল নাগাদ শুকিয়ে যাবে। আর এই হচ্ছে আমার একটা ফুল গাছ, তো এত ফুল আসে না, কিন্তু একটাই প্রবলেম কি বলো তো, ওই গাছে প্রচুর নোংরা হয়। তো ওই জন্য আমি সামনের দিকটায় ছিল কিন্তু কেটে দিয়েছি। আর বিকেল রাত্রিবেলার দিকে ওই গাছের নিচে গেলে না একটা সুন্দর একটা স্মেল পাওয়া যায়, বেশ ভালোই লাগে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে। আর যেহেতু ছেলের আজকে ড্রয়িং রয়েছে আর ছেলে এখনই চলে যাবে, ওই জন্য ছেলেকে আগে ছেড়ে দিচ্ছি। আর খিচুড়ির সঙ্গে ওকে আর কি একটা ডিম পোচ করে দেবো, ওর ডিম পোচ হলে আর কিছুই লাগে না। তো ওই যে খিচুড়ি আর ডিম পোচ, তার সঙ্গে দিয়ে দেবো অল্প একটু ঘি, কারণ আমার ছেলে ভীষণ স্লোলি খায়। তো ওই জন্য না ওকে আমি ঘিটা চট করে বেশি দিতে চাই না, কারণ ও যতক্ষণে খাবে ততক্ষণে ভাতের পুরো 12টা বেজে যাবে। তো যাই হোক, যেহেতু ওর তাড়াতাড়ি রয়েছে, ওই জন্য টেবিলের উপরেই ফ্যানটা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। আর ওইদিকে ছেলেকে খেতে দিয়ে আমি এদিকে নিজের জন্য আরেকটা ডিম ভাজি করে নিচ্ছি। তো এই দিয়ে সকালের খাওয়া দাওয়া আজকের মতো বেশ হয়ে যাচ্ছে। আর তার ফাঁকে খাওয়া দাওয়া সেরে ছেলে এখন চলে গেছে ড্রয়িংয়ে, আর মেয়ে একটু খেলা করছে। তো এই যে আবারও ভাবছি যে সোফাটাতে কভার লাগাই, মানে এটা নিয়ে না আমি বুঝে পাই না, কেন বলো তো, কভারটা লাগালেও সারাদিন যে কতবার এটা গোছাতে হয়। তো একটা কাজ আবার যদি না লাগাই, তো যা লাফালাফি করে, ওই যে একটা ছিঁড়ে গেছে আর ওগুলোও লুজ হয়ে গেছে। তো ভাবছিলাম কাজ যদিও বাড়ে, তাও কভারটা পেতেই রাখি। তো যাই হোক, এভাবে আমি আমার সোফা কভারটাকে আর কি ওই যে সাইডে যেগুলো গুঁজে দেওয়া হয় ওইগুলো যেন আমি চিরুনি দিয়ে না এগুলো করে নিই, জানো তো, এটা কিন্তু ভালো একটা ট্রিক। ওই বিছানার চাদর বা সোফা কভারগুলো কিন্তু এভাবে সুন্দর করে সাইজ মতো লাগিয়ে নেওয়া যায়। তো যাই হোক, তারপর আর কি যে বাসনপত্রগুলো হলো আমাদের সকালের খাওয়া দাওয়াতে, তো সেইগুলো আর কি একে একে মেজে ধুয়ে নিয়ে এখানটা পরিষ্কার করে নেব। আর তারপর চলে যাব দুপুরে কি রান্না বান্না হবে সেগুলো জোগাড় করতে। তো বন্ধুরা, যারা এখন আমার ভিডিওটার এই পর্যায়ে অবধি রয়েছে, আশা করব তাদের নিশ্চয়ই একটু ভালো লেগেছে। তো সেই ভালো লাগার দরুন আমাকে একটা লাইক দিয়ে যাও, কারণ আমার যে কটাই ভিউ হয় সেই কটা যদি লাইক পড়ে, তাহলেও কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর এভাবে আমার স্বপ্নটা একটু একটু করে পূরণ হবে। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার সকালে যে বাসনপত্রগুলো হয়েছিল সেগুলো মেজে নিয়ে যে যার মতো সেরকম জায়গায় রেখে দিয়েছি। আর তারপরই এবার চলে এসেছি দুপুরে রান্না বান্নায়। তো এই যে ভাবছো তো যে নোংরা পানির মধ্যে আমি উচ্ছেগুলো কেন দিচ্ছি, আসলে নোংরা না, এটা হচ্ছে চাল ধোয়া পানি। আমি গাছেও দিই চাল ডাল ধোয়া পানিগুলো, আর আজকে দেওয়ার মতো নেই বলে আমি রেখে দিলাম। আর এটা আমি শুনেছি যে চাল ধোয়া পানির মধ্যে যদি উচ্ছে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখা হয়, তিতোটা অনেক কম হয়। তো ওই জন্য আমি ওই পানিটার মধ্যে আর কি উচ্ছেগুলো রগড়ে নিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি।
আর তার সঙ্গে করব আজকে হচ্ছে আম দিয়ে একটা টক ডাল, কারণ ভীষণ গরম পড়ছে আর গরমে না উচ্ছে আলুর সঙ্গে মোটা মোটা করে উচ্ছে আলুর সঙ্গে এই টক ডালটা খুব মানানসই, আর আমারও ভীষণ ভালো লাগে। আর আমার ছেলেও কিন্তু এই খাবারটা যদি পায় তাহলে কিন্তু আর ঝামেলা করে না। তো যাই হোক, ওইদিকে ভাত বসিয়ে তারপরে ডালটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে এবার উচ্ছে আর আলু দিয়ে যে তরকারিটা করব, তো সেটার জন্য এগুলোকে আর কি রেডি করে নিচ্ছি। তো জানো তো, আমার এক সময় মনে হতো যে বটিতে হয়তো আলুটা বেশি তাড়াতাড়ি আর কি খোসাগুলো ছাড়ানো হয়, কিন্তু না, বটির থেকে আমার মনে হয় এই হাতে কাটা এই আর কি এই মেশিনটা দিয়ে বলতে পারো, এটা দিয়ে বেশি তাড়াতাড়ি হয়। তো যাই হোক, এইভাবে আমি উচ্ছে আর আলুগুলো কেটে নিচ্ছি। আর তোমরা আমার কাটা দেখে নিশ্চয় বুঝতে পারছো যে আমি খুব একটা এক্সপার্ট নই এতে কাটতে, আর আমার বলতেও কোনো লজ্জা নেই, কারণ আমি বটিতেই ম্যাক্সিমাম করি। তো যাই হোক, এটা খুব বেশি দিন প্র্যাকটিস করছি না, হয়তো ইউজ করতে করতে আরও তাড়াতাড়ি এক্সপার্ট হয়ে যাব। তো যাই হোক, এবার এখানে আলুগুলোও কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে। তো বন্ধুরা, আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে, যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তো চাইলেই আমার ভিডিওটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো, আর যদি সাবস্ক্রাইব করে দাও তো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর এর মধ্যেই যারা করে দিয়েছো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি ওদিকে রান্নাবান্না চাপিয়েছি, আর সেই ফাঁকে কিন্তু আমার ছেলে আর মেয়েদিকে স্নান করতে লেগে গেছে। তো যাই হোক, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি। আর এইদিকে আমার শাশুড়ি মা আমার ছেলের জন্য একটু মাংস রান্না দিতে এসেছে। তো যাই হোক, ওদের স্নানও হয়ে গেছে, আর আমার ডালটাও আম দিয়ে সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে এবার ডালটা আর কি তেলে দিয়ে নেবো আর কি, যেটা বলা হয় কেউ বলে সোমবার, কেউ বলে তেলপাড়া, মানে এক এক জায়গায় এক এক রকম ভাষা। তো যাই হোক, তো ডালটা হয়ে গেছে, আর এই যে এদিকে উচ্ছেটা একদম পুরপুরে করে নিয়েছি। তো ব্যাস, আজকে এই গরম গরম ওয়েদারে এই দুটো দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা জমে যাবে। আর ছেলে যদিও প্রবলেম করতো না, কিন্তু সেখানে শাশুড়ি মা একটু মাংস দিয়ে গেছে, তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, তারপরে আমি ওদিকে গ্যাস টেবিলটাকে ক্লিন করে চলে এসেছি ঘরটাকে মুছে নিতে। আর ঘরটা মুছতে মুছতে কিন্তু আমি এদিকে আমার মামি শাশুড়ি আর একটা যা এসেছিলো ওনাদের সঙ্গে কথা বলছিলাম। তো যাই হোক, তারপর স্নান টান করে আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এই ফাঁকে আমি ছেলে মেয়েকে নিজে হাতে খাইয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যাতে একটু লেট হলেও রিল্যাক্সে একটু খেতে পারি, কারণ ভীষণ ঝামেলা করবে, ছুটোছুটি করবে, তো খেতে বসেও শান্তি পাওয়া যাবে না। তো যাই হোক, তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি যে জামা কাপড়গুলো মেলা ছিল তো সেইগুলো তুলে নিতে। আর জানো তো, এই তোলার সময় যে আমি স্ট্যান্ডটা ইউজ করছি আর ভিডিও করছি, তো আমার একটা দেওর বলছে আমি কি ভিডিও করে দেবো, মানে আসলে বুঝতেই পারছো গ্রাম এলাকায়, আর আমার এই এলাকার গ্রামের মধ্যে কিন্তু আশা করি আর কেউই করে না। তো যাই হোক, ওদের একটু অন্যরকম লাগে, বা আটাই আর কি মারে, বা কোথাও যদি কিছু হয়, আমি যদি সেখানে থাকি না, ওরা আমাকে বলবে একটু ব্লগ করে নাও, একটু ব্লগ করে নাও। তো যাই হোক, যদি আমি সফলতা পাই বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবেই কিন্তু আমার সার্থকতা, নইলে কিন্তু সবই বেকার। তো যাই হোক, তারপর আমার বর যে পেঁপে গাছগুলো লাগিয়েছে তো ওইগুলোতে একটু পানি দিয়ে নিলাম, আর তারপরই আর কি উঠানে একটু পানিটা ছিটিয়ে নিচ্ছে, কেননা প্রচণ্ড ধুলো আর এই নোংরাগুলোই সেই ঘরে যায়, আর নিজেরও কেমন লাগে। কী বলতো, যতই হোক বিকেলেও কিন্তু সেই সকালে উঠে যেমন কাজ, সেরকম কাজ কিন্তু একটা দুপুরের পর হয়েই যায়। আর এই যে উঠোন ঝাড় দিয়ে, আমার বাড়িতে একটা মেহমান রয়েছে ছাগল, তো ওর খাবার দাবার থাকে, ওই জন্য বেশ কিছু নোংরা হয়, তো সেইগুলো সব মিলিয়ে ফেলে দিলাম। আর ভাবছো তো, মুরগি এগুলো কিন্তু মোটেও আমার না, এগুলো হচ্ছে আমার শাশুড়ি মার, মানে এখন ওরা ওদের বাসায় উঠবে, তো ওই জন্য ঘুরঘুর করছিল, তা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে এখানেও আমার ছোটো মামি শাশুড়ি চলে এসেছে, আর ওই ভিডিও করছি বলে বলছে যে মুরগিগুলো দেখাচ্ছ নাকি। তো যাই হোক, মোটামুটি আশপাশে সবাই জানে যে আমি ভিডিও করি। এখন আমার ধৈর্য আর তোমাদের ভালোবাসা, এই দুটো যদি মিলে যায় তো তবেই হয়তো সাকসেস পাবো, নইলে পাবো না। তো যাই হোক, বাইরেটা ঝাড় দিয়ে আমি বরাবরই তারপর ঘরের দিকে ক্লিন করি, কারণ উঠানের ওই ধুলো নোংরাগুলো না, আমার মনে হয় আগে ঘরটা ঝাড় দিলে ওগুলো আবার ঘরে ঘুরে চলে আসে। তো যাই হোক, এই ঘর আর ওই ঘর দুটোই আর কি সন্ধ্যার আগে বিছনাগুলো আবারও সকালের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিলাম।
কি জানি আমার ভয়েস শুনে তোমরাও বুঝতে পারছো কি, আর অনেক পুরানো যারা ভিউয়ার্স, আমার যেন মনে হচ্ছে আমার বোধহয় এবার আর ঠান্ডাটাও ভালো হবে না, আর গলার আওয়াজটাও হয়তো ঠিক হবে না, কে জানি কি হবে। তোমরা অবশ্যই আমার জন্য দোয়া ও প্রার্থনা করো যাতে আমার ঠান্ডাটা সেরে যায়। বিকেলেরও কাজবাজ সেরে নিয়ে এবার চলে এসেছি লিচু খেতে। সারাদিন তো ঠিকমতো সময় পাওয়াই যায় না, তো এখন বর আর আমি লিচু খাবো। আর তারপর ছেলে আর মেয়েকে এখানে এই যে দুধ আর কমপ্ল্যান নিয়ে নিয়েছি, হরলিক্স, এগুলোই হচ্ছে ওদেরকে খাইয়ে দেব। আর দুধের মধ্যে সাদা সাদা ওগুলো কিন্তু দুধের স্বর। আমার ছেলে আর মেয়ে রীতিমতো দুধের স্বর খাওয়া নিয়ে কিন্তু ঝামেলা করে, তো ওই জন্য দুজনের খাবারেই মিশিয়ে দেওয়া হয়। আর এই যে ছেলে এখানে পড়তে বসেছে, আর এই যে মেয়ে এখন তার পাপার কাছে আদর খাচ্ছে। তো তারপর এখানে খাবারটা ঠান্ডা হয়ে গেলে ওদেরকে আমি খাইয়ে দেব। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ ভালো থেকো। আল্লাহ হাফেজ।